السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দ্বীন ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীন ভাইরা, দীর্ঘ একটি লম্বা সময় পর্যন্ত আলোচনা করা হলো ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে। ইসলামী সমাজ ব্যবস্থার এই 20টি মূলনীতির মধ্য থেকে আমি আপনাদের খেদমতে 19টি মূলনীতি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি। আজকে থেকে ইনশাআল্লাহ 20 নম্বর মূলনীতি নিয়ে আলোচনা শুরু হবে। ইসলামী সমাজ ব্যবস্থা মুসলমানদের কাঙ্ক্ষিত উদ্দেশিত একটি বিষয় হওয়া উচিত। আমরা যারা মুসলমান, আমাদের সমাজকে, আমাদের সামাজিক অবস্থা সমূহকে কোরআনের রঙে রঙিন করাই হতে হবে আমাদের মনের বড় ইচ্ছা। এটা মুমিন মাত্র দিলে ইচ্ছা জাগা দরকার। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে শুধু ব্যক্তি জীবনের জন্য পাঠাননি। কোরআনুল কারীম ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত ধাপের মধ্যেই কোরআনুল কারীমের পদচারণা আছে। আর আমাদের ধর্ম ইসলাম এটি কোনো ব্যক্তিগত ধর্ম নয়। কোরআনুল কারীম জীবনের যত ধাপ আছে সকল ধাপের মধ্যেই কুরআনুল কারীম নির্দেশনা রয়েছে।
জীবনের সমস্ত ধাপের মধ্যে কোরআনুল কারীমের নির্দেশনা আছে, এমন কোন ধাপ বাকি নেই যে ক্ষেত্রে কোরআনের কোনো নির্দেশনা নাই। যার কারণে আল্লাহ তারা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার ময়দানে শুক্রবার দিবসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজে অবতীর্ণ হয়েছে আয়াত যে আজকে আমি দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে আমি পূর্ণাঙ্গ দান করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে আমি দান করেছি। আমি এবং এর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি। তো দ্বীনের পূর্ণাঙ্গতার ঘোষণা, এটা হলো আমাদের এই দ্বীন, আমাদের এই ইসলাম জীবনের সমস্ত ধাপে ধাপে আমাদেরকে নির্দেশনা দেয়। আর যে আয়াতকে কেন্দ্র করে আমাদের মূল আলোচনা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের উপর প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একদিকে আল্লাহ বললেন যে আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, অপরদিকে আমাদের নির্দেশ দিলেন তোমরা পূর্ণাঙ্গভাবে দ্বীনের উপর চলো। দ্বীন অপরিপূর্ণ নয় যে কোন ক্ষেত্রে আমি বলবো যে এখানে তো ইসলামের বিধান নাই। দ্বীন পরিপূর্ণ ঘোষণাকার ভাই আল্লাহ, আর পরিপূর্ণভাবে ইসলামের উপর চলো এই নির্দেশনাও কার? আল্লাহ। তো আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের নির্দেশনা তখনই আমাদের দিতে পারেন যখন তিনি দ্বীনকে পূর্ণাঙ্গ করতে পারেন। দ্বীন যদি পূর্ণাঙ্গ না হতো তাহলে পরিপূর্ণভাবে ইসলামের উপর চলো এই কথা বলা যেত না। যেহেতু দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, সেহেতু আমাদের পরিপূর্ণভাবে ইসলামের উপর চলার আদেশ দিয়েছেন এবং সেই হিসাবে সতর্ক করেছেন, যদি পরিপূর্ণভাবে না চলো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে পরিপূর্ণরূপে ইসলামের উপর না চলা, এটাই প্রমাণ করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতে সে সফল হবে না বিফল? নিঃসন্দেহে সে বিফল হবে। তাহলে এখন আমাদের চিন্তার বিষয় হলো, এতদিন যাবত যে আমরা শুনে আসলাম ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থার না হলেও তো 1.5 বছর থেকে আলোচনা হবে, 1.5-2 বছরে আলোচনা হবে। তো ইসলামী সমাজ ব্যবস্থা এটা শুধু ব্যক্তিগত জীবনেই না, জীবনের যত ধাপ আছে সকল ধাপের মধ্যেই ইসলামী সমাজ ব্যবস্থা আছে। ওই 20 নম্বর মূলনীতিটা হলো ওই বাকি ধাপগুলোর মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আমার দুস্থ, আমার ইমানদার তিনি ভাইরা, যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ, আর পূর্ণাঙ্গ রূপে চলার নির্দেশ, অপূর্ণাঙ্গ না আর পূর্ণাঙ্গের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই। অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো আদর্শ গ্রহণ করার সুযোগ নেই। যদি অন্য কোনো পথ, মত, আদর্শ আমরা গ্রহণ করি, তাইলে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম। আর শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ে বিফল হবে। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা ইসলামী সামাজিকতার মূলনীতিতে যে বিষয়গুলো বর্ণনা করেছিলাম, ওই বিষয়গুলোর মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের 20 নম্বর মূলনীতিটা পরিষ্কার হয়ে যাবে যে না, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। আমি শুধু এই কথাগুলো এই জন্য বলতেছি, আমি 20 নম্বরের যে পয়েন্ট উল্লেখ করব, এটা আসলে দরকার কি দরকার না এটা বোঝার জন্য। এবার আসেন আমাদের যে আগের মূলনীতিগুলো যে ছিল, এর মধ্যে কিছু মূলনীতি ছিল ব্যক্তিগত বিষয়, আর কিছু মূলনীতি ছিল এরকম
যেগুলোর মধ্যে সীমা লঙ্ঘন হলে ঝগড়াঝাটি, মারামারি, বিচার মামলার দরকার হয়। যেমন সাহাবাদের যুগে তো সাধারণ বিষয়ে মামলা মোকদ্দমা হয়ে গেছে। যেন আমাদের প্রথম মূলনীতি ছিল বিশুদ্ধভাবে সালাম দেওয়া, বিশুদ্ধভাবে সালাম দেওয়া। এই আমাদের এই যুগে সালাম নিয়ে কোনো মামলা নাই, যে আমি সালাম দিলাম বেচারা উত্তর দিল না, এটা নিয়ে কেউ কারো কাছে অভিযোগ করেও না, আর করার এখন আমাদের ওই সময়ও নাই যে একটা সালাম এটা কি হয়েছে। কিন্তু নবীর যুগে এটা নিয়েও মামলা হয়েছে। হয় হযরত আবু বকর সিদ্দিক না হযরত ওমর একে অপরকে সালাম দিলেন, উত্তর দেয় নাই কেউ। আল্লাহ নবীর কাছে মামলা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দিয়েছি, উত্তর দেয় নাই। নবীজি ডাকছেন, জিজ্ঞেস করছেন, আমি শুনেই নাই। একজনে বলে আমি সালাম দিয়েছি, আর একজনে বলে আমি আল্লাহর কসম শুনেই নাই। এই অবস্থা। তো যাই হোক, পরে সমাধান আসলো যে চিন্তা করতেছিলাম আসলে দিন কিভাবে টিকে থাকবে, যার কারণে আমি তার কথাই শুনি নাই। আমার দোস্ত, আমার ভাই, এখন কথা হলো আমি কাউকে সালাম দিলাম, সে উত্তর দিল না, স্বাভাবিকভাবে এটা একটু রাগের বিষয়। 2 নম্বর ছিল নম্র কোমল ভাষায় কথা বলা, রুক্ষ ভাষায় পরিহার করা। এখন নম্র ভাষায় তো বললো না, রুক্ষ ভাষায় গালিগালাজ করলো। এখন এটা বিচারে যাবে কিনা? গালিগালাজ করছে, ধমক দিয়েছে, এটা তো মামলায় চলে যাবে। আমাকে অপমান করছে, আমাকে গালিগালাজ করছে। 6 নম্বর মূলনীতি ছিল ছোটদের স্নেহ, বড়দের সম্মান, আলেমদের ইজ্জত করা। কেউ যদি এই কাজটা না করে তাইলেই তো মামলা মোকদ্দমা জড়াবে, যে আমাকে অপমান করছে, আমাকে সম্মান করে নাই। আরেকটা মূলনীতি ছিল সকল সৃষ্টির অধিকার আদায় করা। কেউ যদি কারো অধিকার আদায় না করে জুলুম করে, তাইলেই তো জিনিসটা মামলার মধ্যে গড়াবে। তাইলে বোঝা গেল আমাদের এই সামাজিক জীবনের কিছু কাজ আছে ব্যক্তিগত, আর কিছু কাজ আছে যেটা ব্যক্তিগত পর্যায়ে থাকে না, সেটা আদালতের মামলা মোকদ্দমায় করা যায়। এখন ওই আদালত থেকে আমি যদি সঠিক বিচার, ইসলামী বিচার কামনা করি, তাইলে আমাকে মূলনীতি এটা বলতে হবে, সমাজ ও রাষ্ট্রে কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। এটাই হচ্ছে ইসলামী সামাজিকতার 20 নম্বরের মূলনীতি। কারণ 19টি মূলনীতি বয়ান করা হলো, এর মধ্যে কিছু আছে অটোমেটিক ব্যক্তিগত বিষয়, আর কিছু আছে একটু বাড়াবাড়ি হলেই সেটা মামলা মোকদ্দমায় চলে যাবে। এখন যদি আমি মামলা মোকদ্দমায় করে সেখানে কোরআন না থাকে, তাইলে কিন্তু আমি আর কোরআন অনুযায়ী ফায়সালা পাবো না, আমি কোরআন অনুযায়ী বিচার পাবো না। বিষয়টা কি পরিষ্কার হলো ভাই? এই জন্য ইসলামী সামাজিকতার মূলনীতি 20 নম্বর এটা দ্বারা যে সমাজ ও রাষ্ট্রে কোরআনে আইন প্রতিষ্ঠার চেষ্টা করা, এটা হচ্ছে ইসলামী সামাজিকতার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসেন, সমাজ এবং রাষ্ট্রে কোরআনে বিধান আনার প্রয়োজনীয়তা কি? যদি কোরআনে বিধান না থাকে তাহলে কি ক্ষতি? আজকে শুধু এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। সমাজ এবং রাষ্ট্রে কোরআনে আইন থাকার প্রয়োজনীয়তা কতটুকু? আমার দোস্ত, আল্লাহ তাআলা তো দিন পূর্ণাঙ্গ করে পাঠাইছেন। যদি সমাজ আর রাষ্ট্রে দিন না থাকে, কোরআন না থাকে, তাহলে প্রথম কথাই বলতে হবে কোরআন অসম্পূর্ণ। কোরআন রাষ্ট্র পরিচালনার মতো কোনো দিক নির্দেশনা দিতে পারে না। কোরআনে রাষ্ট্র পরিচালনার দিক নাই, আমরা কি এই কথা কেউ মানবো? কোরআনে রাষ্ট্র পরিচালনার কোনো দিক নির্দেশনা নাই, আমরা কি এটা মানতে পারবো? এটা মানলে কি আমাদের ঈমান থাকবে? তো আমাদের এটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে যে অবশ্যই কোরআনের মধ্যে সমাজ ও রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ যথাযথভাবে দেওয়া আছে। কিন্তু আমরা মুখে কিন্তু স্বীকার করলাম কোরআনের মধ্যে রাষ্ট্র এবং সমাজ পরিচালনার নির্দেশনা আছে, এটা আমরা মুখে স্বীকার করলাম ঈমানের ভয়ে। বাস্তবতা কি আমরা এটা স্বীকার করি? কাজে কর্মে কি আমরা এটা স্বীকার করি? কাজে কর্মে আমরা এটা স্বীকার করি না। কাজে কর্মে আমরা গণতন্ত্র, কাজে কর্মে আমরা সমাজতন্ত্র, কাজে কর্মে আমরা অন্যতন্ত্র ফিকির করি, কিন্তু বাস্তবতায় কোরআন নিয়ে আমাদের চিন্তা নাই। তাহলে এখন আসেন দেখেন, আমরা আল্লাহর কাছে
আমরা আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়ায় আছি? আমরা আল্লাহকে বলছি জি আল্লাহ আমরা মানলাম আপনার কালাম পূর্ণাঙ্গ, আপনার দিন পূর্ণাঙ্গ, সর্ব জায়গায় আপনার বিধান আছে, আর বাস্তবে আমি এমন আচরণ করলাম যে না আপনার বিধান নাই, নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে বাস্তবে আল্লাহ মাফ করেন মুনাফিকের পর্যায়ে আছি। আমরা আল্লাহর কাছে বাস্তবে মুনাফিকের পর্যায়ে আছি। মুখে স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহকে, হ্যাঁ আপনার দিন পূর্ণাঙ্গ, কোন সেক্টর বাকি নাই যেখানে আপনার কোন বিধানের অভাব আছে, এটা মুখে স্বীকার করলাম। আর বাস্তবে কাজে করবে অন্য অন্য মত আর আদর্শের পিছনে দৌড়ায়া নাউযুবিল্লাহ আল্লাহকে এটা বুঝাই দিলাম যে না আসলে আপনার দিন নাই। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে মুনাফিকের জায়গায় বসবাস করতেছি, অথচ মুনাফিকের শাস্তি আল্লাহ অত্যন্ত কঠিন করে রাখছে। আর বিচার তো আল্লাহর কাছেই, দুনিয়ার আদালত তো দুনিয়ার আদালত, সেখানে ইমানের কে কি বিচার করবে? দুনিয়ার আদালতে তো ইমানের বিচার নাই, ইমানের বিচার তো হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিন। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, অত্যন্ত হুঁশিয়ার হওয়া চাই যে আমাদের আসলে কোরআন ইসলাম ব্যক্তিগত জীবনের জন্যই না, শুধু কোরআন এবং ইসলাম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত ধাপে কোরআনের পরিপূর্ণতা, সুন্দর ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। কিন্তু আজ আমরা তা থেকে উদাসীনতার মধ্যে কাটাইয়া দিচ্ছি। মৌখিক ভাবে আমিও দাবি করতেছি, কিন্তু কাজে কর্মে আমি তার বিপরীত করতেছি। সুতরাং এমন পজিশনে গেলে আল্লাহর কাছে আমাদের অবস্থান মুমিন যাবে না, মুনাফিকের পর্যায়ে পড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, গোটা জাতিকে আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন। আমার দোস্ত, এই ইসলামী শাসন, কোরআনে আইন না থাকা আমাদের কি কি সমস্যা আছে? এক নম্বর বিষয়, মামলা মুকদ্দম এবং বিচার কার্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আল্লাহর নির্দেশ ছিল, কিন্তু আমাদের মামলা মুকদ্দম আর বিচার কার্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত আছে ভাই? নেই। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর প্রেরিত বিধান মোতাবেক ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। কাফিরুন তো এমন এক শব্দ, এটার ব্যাখ্যা সবাই বুঝে। কাফিরুন অর্থ বুঝি না আমরা সবাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো এই শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করে না সে কাফের। সূরা মাইদা 44 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। 44-এ আছে, 45-এ আছে, 46-এ আছে, তিন জায়গায় তিন শব্দ আছে। এরপরে সূরা মাইদা 45 নম্বর আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যে আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না সে জালেম। সূরা মাইদার 46 নম্বর আয়াতের মধ্যে আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না সে ফাসিক। তিনটা শব্দ আল্লাহ প্রয়োগ করলেন, যে আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না, বিচার কার্য পরিচালনা করে না, সিদ্ধান্ত দেয় না, সিদ্ধান্ত মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী নিজেদের জীবনের সমস্যাগুলির সমাধান নেয় না এবং করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। কয়টা শব্দ বলছেন ভাই? এক নম্বরে কাফের, দুই নম্বরে জালেম, তিন নম্বরে ফাসিক। আর তিনটা শব্দ আমাদের কাছে পরিচিত। এখন যদি আমরা কেউ চাই যে না আমার জীবনেতে আমি সব কোরআন মোতাবেক করি, আমার এই মামলাটাও কোরআন মোতাবেক আমি নেব, আমার দেশ কি তাকে এই সিদ্ধান্ত দিবে? কোরআনের রায় তাকে দিবে দেশ? দিবে না।
মুসলমান যদি চাই তারপরেও সে পাবে না। এই হলো কোরআনী শাসন প্রতিষ্ঠিত না থাকার একটা অভিশাপ। আমি আপনি চাইলেও কোরআনের উপর আমল করতে পারবো না। কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার একটা বড় অভিশাপ এটা, যে আমি আপনি চাইলেও কোরআনের উপর আমল করতে পারবো না। আমার আদালত আমাকে কোরআনী সিদ্ধান্ত দিবে না। এটা এক নম্বর ক্ষতি, যে আমি সুবহান ইসলামের উপর চলি, আমার চেষ্টা আমি চলি, কিন্তু আমি যখন কোন কাজে মামলা মোকদ্দমা জড়ায় পড়ি তখন আমি আর কোরআনের উপরে আমল করতে পারি না। অথচ আল্লাহ বলছেন, তিনটা শব্দ ব্যবহার করেছেন, যে কোরআনের সিদ্ধান্ত না মানবে, কোরআন সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা না করবে, সে কাফের, সে জালেম, সে ফাসিক। এই বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, যে না দরকার নাই, থাক হুজুর, আমরা দিন কালাম নিয়ে থাকি। আল্লাহ যে তিনটা শব্দ প্রয়োগ করলেন, এত কঠিন কঠিন শব্দ প্রয়োগ করলেন, এটার কি কোনো অর্থ নাই? আল্লাহ যদি চাইতেন নরমাল বলতে পারবেন, থাক তোমরা অসুবিধার মধ্যে আছো, রেখে দাও। আল্লাহ তো কঠিন শব্দ ব্যবহার করছেন। তাহলে এক নম্বর বিষয় হলো কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার এক নম্বরের অভিশাপ। আমরা মামলা মোকদ্দমায় আদালতের মধ্যে কোনোভাবেই কোরআনী সিদ্ধান্ত পাবো না। আমি আমার ব্যক্তি জীবনে যত ইসলামের উপর চলি, কিন্তু আদালত জীবনে যখন আমি পাড়ায়, আদালত প্রাঙ্গণে যখন আমি পা রাখবো, তখন আমি ইসলামের উপর চলতে পারবো না। দুই নম্বরে আসি, এদের ক্ষতিটা দেখি। আদালত প্রাঙ্গণে কোরআন বিধান না থাকার ক্ষতিটা দিয়ে আলোচনা করা হয়, তাইলে এটা একেবারেই পরিষ্কার। জিনা বিচার আগের থেকে কমছে না বাড়ছে? যেইভাবে চলতেছে বাড়তেই থাকবে না কমে দেবে? আপনাদের কি বিশ্বাস? চুরি, ডাকাতি, দুর্নীতি, যত ধরনের অপরাধ আছে আগের তুলনায় কমছে না বাড়ছে? আরো বাড়তেই থাকবে, যা চলতেছে। কেন? ওই জায়গায় ইসলামী শাস্তি না থাকার কারণে, ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা না থাকার কারণে কোন দণ্ডবিধি দিয়া কোরআন এই বন্ধ করা যাবে না। এইটা হলো আরেকটা অভিশাপ। যার যত অন্যায় আছে বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। দুই নম্বর ক্ষতি আসি, দুই নম্বর অভিশাপের মধ্যে আসি। দুই নম্বর হলো অর্থনৈতিক ক্ষেত্রে সুদ থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে না। অর্থনৈতিক ক্ষেত্রে সুদ থেকে কোনোভাবেই মুক্তি লাভ করা যাবে না কোরআনী আইন ব্যতি রেখে, কোরআনী আইন ছাড়া। বলুন আপনি, আমাদের দেশের লেনদেনের মধ্যে কোন জায়গায় সুদ নাই? কোন জায়গায় সুদ নাই? এখন তো এমন হয়ে গেছে, সুদকে মানুষ ভালো মনে করে, নাম পরিবর্তন করে এখন সুদের নাম পরিবর্তন হয়ে গেছে। সুদ আর সুদ শব্দ ব্যবহার করতে যায় না। অথচ সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার যুদ্ধ ঘোষণা করছেন। কি ঘোষণা করেছেন ভাই? যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর সুদের অবশিষ্ট অংশ বাদ দিয়ে দাও। সাহাবায়ে কেরাম এর আগেই শুনছেন আল্লাহ বলছিলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয় আর বেচা কিনাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো সাহাবায়ে কেরাম সুদের বিষয়টা বাদ দিয়ে দিলেন। এখন তাদের প্রশ্ন হলো, আমরা যে আগে সুদের ব্যবসা করছি, ওই টাকা যাদের কাছে আছে ওগুলো কি করবো? তো আল্লাহ বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে বিষয়গুলো অবশিষ্ট রয়েছে বাদ দিয়ে দাও।
ওগুলো আর হিসাবের মধ্যে আনতে পারবে না, টোটাল বাদ। সাহাবায়ে কেরাম ঠিকই বাদ দিয়ে দিলেন, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বাদ দিয়ে দিলেন। আল্লাহ নিষেধ করছে। আমাদের সুদের অবস্থাটা কি? আমরা ছোট বড়, হুজুর গাইরে হুজুর, সব ইচ্ছায় অনিচ্ছায় সুদে জড়িত। ছোট বড়, হুজুর মুসল্লি, ইচ্ছায় অনিচ্ছায় সবাই কোনো না কোনো ক্ষেত্রে সুদে জড়িত। যা আমাদের গায়ের যে পোশাক, এইটাও সুদের মাধ্যমে আসছে। এখানে আপনারা যারা বড় বড় ব্যবসা করেন, এলসি খোলা লাগে না, এরপরে না দেশে পণ্য আসে, তো ওইটা কি সুদের মধ্যে আসে না? যেটাই আসুক, আমার পাগড়িটা আসুক, তোমাকে এটা সুদের উপরে ভরতে আসছে। এটার থেকে তো সুদ কিছু গেছে, আবার এটার মধ্যে সুদের কিছু ঢুকছে। ইসলামী শাসন ব্যবস্থা না থাকা, আমরা ছোট বড় সবাই কম বেশি বন্দী হয়ে গেছি সুদের মধ্যে। অথচ আল্লাহ সুদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদী কারবার যদি না ছাড়ে, পরিষ্কার ভাবে প্রস্তুত হয়ে যাও, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এখন বলবেন হুজুর আমরা মজবুর, আমরা অপারগ। আপনি যেরকম বলবেন অপারগ, আমিও তো বলবো অপারগ। এখন চিন্তার বিষয় হলো, বাস্তবিক আমরা অপারগ। আমরা মুসলমান হয়ে রাজনীতি করি, কোরআনেরটা কেন করি না, অন্যদেরটা কেন করি? এটার মধ্যে কি অপারগতা আছে? আমরা মুসলমান হয়ে রাষ্ট্র চালাই, কোরআনটা কেন মানি না, অন্যদের নীতি কেন মানি? এখানে কি অপারগতা আছে? আমরা যাকে ভোট দেই, তাকে কোরআনের কথা বলে কেন ভোট দেই না? এখানে আমাদের কি অপারগতা আছে? অবশ্যই এই ক্ষেত্রে আমরা অপারগ, আমিও বলবো। কিন্তু অপারগতা নিয়ে আমাদের জীবন চলতে থাকবে, একদিনের জন্য চিন্তা হবে না এগুলোর মধ্যে। আমরা শুধু জীবন যাপন করবো, আমরা অপারগ, আমরা অপারগ, আমরা অপারগ, বের হওয়ার কোনো পথ নেই। আমরা আদালত থেকে কোরআন বিরোধী ফয়সালা মেনে নিব, আমাদের আমরা অপারগ, আমরা অপারগ, আমরা অপারগ, বের হওয়ার কি কোনো পথ নেই? আমার ভাই, এগুলো চিন্তার বিষয় কিনা বলে? চিন্তা করার জন্যই আমরা এই কথাগুলো পেশ করতেছি। আমাদের আপনি সবাই তো মাথায় নেন, ঘরে গিয়ে পরামর্শ করেন, সন্তানদেরকে বুঝান, আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে বিষয়গুলো আলোচনায় উঠান, টিচাররা ছাত্রছাত্রীদেরকে বলেন, মালিক কর্মচারীকে বলেন, একে অপরের সাথে পরামর্শ করেন। আমরা আর কতকাল অপারগ থাকবো? আল্লাহ আচ্ছা মানলাম অপারগ অপারগ, আচ্ছা আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়ায়া আমরা বলতে পারবো কি আল্লাহ আমরা অপারগ ছিলাম? ওই জায়গাটাই হলো আমাদের মূল জায়গা। হ্যাঁ, যদি বলেন যে না হুজুর আল্লাহকে বলে দাঁড়ায় থাকতে পারবো, তাহলে বলেন, এটা আপনি বলেন যে আল্লাহ আমরা তো অপারগ ছিলাম, আমাদের কিছুই করার ছিল না। আল্লাহ বলবো যদি গেছিলাম সুদী হলাবে বুদ্ধি অত্যন্ত, তখন আমি কি বলবো? আল্লাহ তো যখন বলবে তুমি গেছিলাকে গণতন্ত্র চলাবে বুঝতে পারছো না, তুমি ভালো মানুষ খুঁজে পেলে না, তা আমি কি বলবো? তখন আমার দুষ্টটা চিন্তার বিষয়। অন-ইসলামিক বিচার আচার এবং এই কোরআন না থাকা আমাদের সমাজে, আমরা এখানে সবাই সুদের মতো বেড়া হয়ে গেছি। সমস্ত ব্যাংকিং কার্যক্রমগুলোর মধ্যে কম বেশি ডানে বামে মিলায় জিলায় হইল লেগে গেছে কোনো না কোনো দিক দিয়ে সুদ। চিন্তা করে দেখলে দেখা যাবেন কোনো না কোনো দিক দিয়ে লেগে গেছে। আপনি সবটা গুছে আনছেন, আমাদের ব্যাংকে কোনো সুদ নাই, সব গুছে আনতে পারছেন, তারপরে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে নিচেতে লেগে গেছে। লেগে গেছে কিটা বলে, বাংলাদেশ ব্যাংকে সুদ আছে না নাই? যদি ছোট্ট একটা তারে লেগে থাকে, ছোট্ট একটা তার, বেশি পানি আসে না, একটু 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 ছুঁয়ে ছুঁয়ে পানি আসে, তাহলে তো ভালো পানি থাকবে, নই পানি রঙে রঙিন হয়ে যাবে। আমার ভাই, আমার দোস্ত, কোরআনী শাসন না থাকার একটা বড় অভিশাপ হলো আজ আমরা সবাই সুদের সাথে কোনো না কোনো দিক দিয়ে লেগে আছি।
তাহলে বলেন আমাদের দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? আল্লাহ আমাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি, আর আমরা আল্লাহর কাছে দোয়া করার জন্য কান্নাকারি করতেছি যে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। তা আল্লাহ তুমি তুই তো আমার দুশ্মন, তোর সাথে আমার যুদ্ধ হবে, কান্না করছ কেন? যুদ্ধ করি তোর সাথে, আয় তুই সুখ ছেড়ে আয়। এই হলো 2 নম্বরে বড় অভিশাপ। আর একটা কথিত আছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় যাকাত আদায় করা সম্ভব হচ্ছে না, যার কারণে আমাদের বহু মুসলমান আছে যাদের যাকাতে আসে কোটি কোটি টাকা, এরা লাখ টাকা যাকাত দিয়ে মনে করে অনেক দিয়ে ফেলছি, লাখ টাকা যাকাত দিয়ে মনে করে অনেক দিয়ে ফেলছি, আর দেওয়া লাগবে না, হয়ে গেছে। তার যাকাতে আসে কোটি টাকা, সে লাখ টাকা দিয়ে বসে থাকে। থাকতে পারে অনেক মুসলমান, না থাকার কিছু নাই। কারণ এমন মানুষ আছে যারা বলছে হুজুর হিসাব তো করি না, অনুমান করে তা দিয়ে দিই। না ভাই, জোহরের নামাজ অনুমান করে 4 রাকাত হলো না 5 রাকাত হলো পড়লে যেরকম কবুল হবে না, যাকাত অনুমান করে দিয়ে দিলে হবে না। এটা রাষ্ট্রের একটা দায়িত্ব ছিল যাকাত আদায় করার। এখন রাষ্ট্রওয়ালারা যাকাত চাইলে আমরা দিব না, কারণ নিজেরাই পরিপূর্ণ ইসলামের উপর চলে না। যদি রাষ্ট্র নিজেরা পরিপূর্ণ ইসলাম মানত, তাহলে আমরা সব তাদের হাতে যাকাত দিতাম বাধ্যতামূলক ভাবে। আর রাষ্ট্রের কাছে যাকাতের দায়িত্ব দিয়ে দিলে তখন দারিদ্র বিমোচন সুন্দরভাবে হয়ে যাবে। কারণ স্রষ্টা আল্লাহ, সৃষ্টিও তিনি করেছেন, ধনীকে তিনি ধন দিয়েছেন, গরিবকে তিনি গরিব বানাইছেন। দুজনের মধ্যে সমতা আর মহব্বত তৈরি করার জন্য, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করার জন্য যাকাতের ব্যবস্থা যে আল্লাহ করেছেন, এটা আল্লাহর হিসাব মোতাবেক সঠিকভাবে করেছেন। সঠিক প্রয়োগ না থাকা আজ আমাদের এই অবস্থা। রাষ্ট্র ব্যবস্থায় কোরআনী শাসন না থাকার 3 নম্বর অভিশাপ আর 3 নম্বর কুফল হচ্ছে কাজে কর্মে অনিয়ম এবং ঘুষের ছড়াছড়ি। কাজে কর্মে অনিয়ম এবং ঘুষের ছড়াছড়ি, এগুলো রাষ্ট্র ব্যবস্থায় কোরআন না থাকার একটা অভিশাপ। বলেন আমার দোস্ত, ঘুষ কোন জায়গায় নাই? এখন মসজিদের ইমাম হয়তো ঘুষ লাগে, প্রায় মডেল মসজিদের ইমাম সাহেবরা ঘুষ দিয়ে ঢুকছে, প্রায় মডেল মসজিদের ইমাম সাহেবরা ঘুষ দিয়ে ইমামতিতে ঢুকছে। কমিটি শাসিত মসজিদগুলো কেবল বাকি আছে ঘুষ ছাড়া। বাংলাদেশে যে কমিটি শাসিত মসজিদ, এগুলোই কেবল বাকি আছে ঘুষ ছাড়া। আর অনেক মসজিদ এখন ঘুষের মধ্যে চলে গেছে। তো বলেন ঘুষ কোথায় নাই? একদম নিম্নমানের জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত ঘুষের ছড়াছড়ি। এগুলো আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। আমি শুধু অপারগতার জায়গা কিনা এটা আমরা আলোচনা আনতে চাই। আসলে কি আমরা অপারগ, নাকি আমাদের করণীয় কিছু আছে? আল্লাহর কাছে কি আমরা বলতে পারবো আমরা অপারগ? কোরআনী শাসন ব্যবস্থা না থাকা আজ আমরা কত বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে গেছি। এই জন্য ঘুষ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘুষের ব্যাপারে আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। সূরা বাকারা 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করো না, ন্যায় সঙ্গতভাবে নাও, অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করো না। তো সুদের ঘুষের মধ্যে যেটা নেওয়া হয় এটা সম্পূর্ণ অন্যায়। ঘুষের মধ্যে যেটা নেওয়া হয় এটা সম্পূর্ণ অন্যায় হবে, কারণ এই মাল তো আপনি পাওনা না। আপনি যে নিলেন এটা তো আপনি পাওনা না। যে ঘুষ করে নিল এটা তো ঘুষ করে পাওনা ছিল না। সে যদি কোনো শ্রম, কোনো কষ্ট, কোনো খরচ করে থাকতো তাহলে তার জন্য বৈধ হইতো। সে তো বিনা কারণে এটা খেয়ে ফেললো। তো আল্লাহ বলতেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে খায় না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, আর অন্যায়ভাবে নেওয়ার জন্য কাজীর কাছে গিয়ে আবার ঘুষও দিও না, বিচারকরা আবার ঘুষও দিও না।
বিচারক দেওয়া বলতেছে ছাড়, বিচারটা এইভাবে করে দেন, ছাড় এভাবে করে দিতেছে। 500 টাকার ভাড়া 20 টাকা হাতে ধরায় দেওয়া, ছাড় দেখে দেন, 20 টাকা দিয়ে খুশি হয়ে গেছে, অথচ সরকারের 500 টাকা লস হয়ে গেছে। আমার ভাই, আমার দোস্ত, বাস্তবতা এইটা। কেন হচ্ছে? ওই যে কোরআনী শাসনের অভাব, এটা হচ্ছে। কোরআন তো আল্লাহ এই জন্যই নাজিল করছেন। এই জন্য ভাই, ব্যক্তিগত বিষয় না, শুধু রাষ্ট্রীয় বিষয়ে বটে, সামাজিক বিষয় না, শুধু আন্তর্জাতিক বিষয়ও বটে। এই ঘুষের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভাবে হাদিস শরীফে নিন্দা বয়ান করছেন। আল্লাহ নবী বলছেন, লাআনাল্লাহু লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া। আল্লাহ নবী ঘুষদাতা এবং ঘুষখোর উভয়ের উপরে লানত করছেন। এখন আইন না থাকা, ইসলামী আইন না থাকা অহরহ চলতেছে। না করে কি করবে? বেচারা চাকরি নিচে 10 লাখ টাকা ঘুষ দিয়া, তেমন বেচারা এগুলো করবে না তো করবে কি? আর উনি বলবে কিভাবে? উনি নিজেই তো 10 লাখ টাকা নিচ্ছে, আবার ওনার চাকরিতে আবার ওনার বড় বন্ধু দিয়ে আছে 20 লাখ টাকা। তো এইভাবে লেগে থাকার কারণে কেউ কাউকে কিছু বলার নেই। বলুক আর না বলুক ভাই, পরকালে ধরা খাবো কি খাবো না? আমরা পরকালে ধরা খাবো কি খাবো না? খাবো, খাবো, ধরা খাবো, এতে কোনো সন্দেহ নাই। ধরা আমরা পরকালে খাবো, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাই, নিজেকে তো সুলওয়ানা বাঁচাইতে হবেই, আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গাও রাখতে হবে যে আল্লাহ, আমি আমার জায়গায় এইভাবে চেষ্টা করছিলাম, পারি নাই, এখন আমি চাইছিলাম এইভাবে পায় না। আল্লাহ 4 নম্বর অভিশাপ হলো কোরআনী শাসন ব্যবস্থা না থাকার 4 নম্বরের ক্ষতি, কখনো কখনো কোরআন বিরোধী আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। কারণ শাসন হয়, কোরআনী শাসন হবে না অন্য কোনো শাসন হবে। শাসন ধরেন দুইটাই, কোরআনী শাসন, অন্যান্য শাসন ব্যবস্থা। এবারে দুটার মধ্যে বন্ধুত্ব নাই, দুটার মধ্যে শত্রুতা নেই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আর আল্লাহর বাইরে যত উপাস্য আছে এদের মধ্যে বন্ধুত্ব আছে। আমাদের প্রভু আল্লাহ, হিন্দুদের প্রভু কত হলো মূর্তি, আল্লাহর মূর্তিদের মধ্যে কি বন্ধুত্ব আছে? 2 রাজনৈতিক দলের চেয়ারম্যানের মধ্যে বন্ধুত্ব থাকলে থাকতে পারে, এটা জনগণের সামনে আছে, ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ উপাস্য হিসাবে মুসলমানরা আল্লাহকে আল্লাহ বলে, বিধর্মীরা যে তাদের দেবতার পূজা করে, আল্লাহর মাঝে আর দেবতার মাঝে বন্ধুত্ব আছে? কোনো বন্ধুত্ব নাই। কি আছে? আল্লাহর মাঝে দেবতার মধ্যে কোনো বন্ধুত্ব নাই, বরং আল্লাহ বলে রাখছে এগুলো সব আমার শত্রু। ঠিক তেমনি ভাবে কোরআনী শাসন আর অন্যান্য শাসনের মধ্যে কোনো বন্ধুত্ব নাই, বৈপরীত্য আছে। যার কারণে অন্যান্য শাসন ব্যবস্থা কোরআনী শাসন ব্যবস্থা যেন কোনোভাবেই না আসে, সর্বদা ওটাকে দূরে রাখার চেষ্টা করে। আবার কোরআনে প্রতিষ্ঠা হলে অন্যান্য শাসন ব্যবস্থাকে চিরতরে মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে। কারণ অন্যান্য শাসন ব্যবস্থা এটা আল্লাহর পছন্দনীয় শাসন ব্যবস্থা, অন্যান্য শাসন ব্যবস্থা আল্লাহর পছন্দনীয়। এই কারণে কোরআন যদি শাসন ব্যবস্থায় যায়, অন্যান্য শাসন ব্যবস্থা একদম ডিলেট, কোন শাসন ব্যবস্থা চলবে না, এক শাসন ব্যবস্থা হবে কোরআনের। তাইলে 2 শাসন ব্যবস্থার মধ্যে পরস্পরের বন্ধুত্ব নাই, বৈপরীত্য আছে। এই কারণে যখন অন্যান্য শাসন ব্যবস্থা আদালতে উঠে গেছে, এরা ওইখান থেকে শুধু কোরআনকে দূরে সরাইতেছে। কোরআন যেন না আসতে পারে, কারণ কোরআন আসলে আমরা শেষ, কোরআন যেন না আসতে পারে আমরা শেষ। এই কারণে কখনো কখনো কোরআন বিরোধী আইন প্রয়োগ করে আমাদের উপরে চাপায় দেওয়া হয়। যেমন সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার, এই আইন কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা মাঝে মাঝে করে কিনা বলেন? এই দেশের সব মুসলমান, কিন্তু এদের মাঝে মধ্যে আসে কিনা কথাটা? আসে তো, কেন আসে? এটা কোরআনের সাথে শাসন ব্যবস্থা মিল নাই, সম্ভাবনা।
কিছুদিন আগে গেল ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলো আইন করা হচ্ছে, অথচ এগুলো কোরআনের বিপরীত বিষয়। তাহলে কোরআন বিরোধী বিষয়টাকে প্রমোট করা হচ্ছে কি জন্য? কোরআনই শাসন যেন কোনোভাবেই কাছে রাখতে পারে। তারপরে কয়েকদিন আগে গেল যারা দেহ ব্যবসা করে এদেরকে স্বীকৃতি দেন, গেল কিনা কদিন আগে, কোরআন সমর্থিত, এগুলো আইন করা হচ্ছে। তারপরে আবার কি হলো কদিন আগে, গানের শিক্ষক ছাড়া, গানের শিক্ষক সারা বাংলাদেশে স্কুলগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে, কোরআনের শিক্ষক নিয়োগ দিচ্ছে। কোরআন কি গানকে জায়েজ বলে? নাচানাচিকে কোরআন জায়েজ বলে? আপনাদের আমাদের প্রাপ্তবয়স্ক মেয়েরা স্কুলে গিয়ে নাচ শিখবে, আর বাসায় বাড়িতে আসতে আসতে রাস্তায় নাচতে থাকবে, আর ঘরে এসে নাচতে থাকবে, আর সিনেমা নাটক বানাবে, কোরআনকে এটা সমর্থন করে? এগুলো আইন করা হচ্ছে কেন? কোরআন শাসন ব্যবস্থা না থাকা, যার যেটা ভালো মনে হচ্ছে, যার যেটা মনে যাচ্ছে, যার খায়েশে যেটা উঠতেছে, এটাকে আইন বানায় আমাদের উপরে চাপায় দেওয়া হচ্ছে। কোরআন শাসন ব্যবস্থা না থাকা, এই জন্য দুই শাসন ব্যবস্থার মধ্যে বন্ধুত্ব নাই, বৈপরীত্য আছে। কোরআন আসলে এগুলোকে মিটিয়ে ফেলবে, এই জন্য ওরাও চায় কোরআনকে মিটিয়ে ফেলবো। এই জন্যই কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাস করা হয়। কোরআন শাসন ব্যবস্থা না থাকার অভিশাপ। এখন আপনি বলুন কিভাবে আমরা ইসলামের উপরে চলবো? কোরআন শাসন ব্যবস্থা ছাড়া আমরা কিভাবে ইসলামের উপর চলবো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে না, নবী আপনি তাদের সাথে যুদ্ধ করেন। সূরা তাওবা আয়াত নম্বর 29, যে কেউ মিলায়া দেখতে পারবেন। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, ও নবী, সাহাবায়ে কেরাম, ও মুসলমানেরা, যারা আল্লাহর কোরআনের উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটাকে হারাম বলেছেন তারা সেটাকে হারাম মানে না। আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে হারাম বলেছেন তারা সেটাকে হারাম বলে না। এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আল্লাহ আল্লাহর রাসূল যেটাকে হারাম বলেছেন এটাকে যে হারাম না মনে করবে, তারা কি আমাদের বন্ধু না শত্রু? তাইলে আবার চিন্তা করে দেখেন, আমাদের ভোটে নির্বাচিত হওয়ার পর, আমাদের সমর্থনে ক্ষমতা আসার পর কোরআন বিরোধী আইন এইভাবে যারা পাস করবে, তাদের ব্যাপারে সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত বড় হুকুম নাযিল করছেন। কিন্তু আমরা এটা বাস্তবায়নের কাছেও যেতে পারি না। আমরা অপারগ, এই একটা স্লোগান মনের ভিতরে জন্ম হয়েছে। আমিও তো এই স্লোগানের অন্তর্ভুক্ত, আমিও তো অপারগ। এখন বলি আমরা আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো কিনা যে আল্লাহ আসলে আমরা অপারগ ছিলাম? যদি আমার আপনার বিবেক এই কথার সিদ্ধান্ত দেয়, হ্যাঁ আল্লাহর সামনে অপারগ বলতে পারবা, তাইলে তো আসলে অপারগ। আর যদি বিবেক বলে যে না, এরপরে তো আল্লাহ প্রশ্ন করলে তুমি তো আটকে যাবা, তাইলে আর আমরা অপারগ কিভাবে হবো আমার দোস্ত? এই যে এই আয়াতটা কত কঠিন আয়াত, যে আল্লাহর হালালকে হালাল মানে না, আল্লাহর হারামকে হারাম মানে না, নিজেরা আবার আইন করে হারামটাকে হালাল বানায় ফেলতেছে। ট্রান্সজেন্ডার আল্লাহর কাছে হারাম, ওনারা আইন করে এটাকে বৈধতা দিতেছে। প্রতিজ্ঞাবৃত্তি আল্লাহর কাছে হারাম, ওনারা আইন করে এটাকে বৈধতা দিচ্ছে। সমকামিতা আল্লাহর কাছে হারাম, ওনারা আইন করে বৈধতা দিচ্ছে। মদ আল্লাহর কাছে হারাম, ওনারা লাইসেন্স দিয়ে এটার বৈধতা দিচ্ছে। তাহলে এটা কোনোভাবেই আল্লাহর কাছে হারাম জিনিসকে যে হালাল মনে করতে চায়, সে আল্লাহর কোরআনের উপর থাকে না। আমরাও তো বিপদের মধ্যে পড়ে যেতেছি, আমরাও তো সব চুপচাপ।
তা আমরা তো বিপদের মধ্যে পড়বো। আমি শুধু দুষ্ট কথাগুলো বলতেছি চিন্তা ভাবনা করার জন্য, আমাদের বুঝার আছে। আমরা যে ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম এই 2 বছর যাবত, এখন এই সমাজ ব্যবস্থার বাস্তবায়ন রাষ্ট্র ছাড়া সব কাজে সম্ভব না, অসম্ভব। এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই 5 জায়গার মধ্যেই যদি ইসলামকে বাস্তবায়ন করতে পারি তাইলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমানের কাতারে আসলাম। আর যদি না পারি তাহলে দেখতে হবে আসলে কি অপারগ নাকি অজুহাত, অপারগ নাকি অজুহাত, এটা দেখতে হবে। এটা আল্লাহ বিচার করবেন। আসলে কি তোমরা অপারগ ছিলা? অপারগ থাকলে তো কোনো মাসলা নাই, হুজুরের কোনো মাসলা নাই। হুজুর একজনের হাত নাই তো বেচারা কি ধৈর্য করবো ফরজ হুজুর মধ্যে বলেন তো, একজনের সুযোগই নাই, সে কি বলবো এটার মধ্যে? আমরা যদি অপারগ হই আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আর যদি এটা আমাদের অজুহাত হয় তাহলে কিন্তু আমরা আটকা পড়ে যাব। আমার দোস্ত, ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থা না থাকার যে কুফল, তার প্রথমটা ছিল মামলা মুকদ্দমা, আমি চাইলেও কোরআনে ফায়সালা আমার উপর আনতে পারছি না। 2 নম্বর ছিল অর্থনৈতিকভাবে সুদ থেকে আমি চাইলেও বেঁচে থাকতে পারতেছি না। 3 নম্বর ছিল কাজে কর্মে অনিয়ম আর ঘুষের ছড়াছড়ি, আমি চাইলেও ঘুষ মুক্ত জীবন যাপন করতে পারছি না। 4 নম্বরে হচ্ছে কোরআনী শাসন ব্যবস্থা না থাকা, এমন কোরআন বিরোধী আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তো এই পর্যন্ত আজকে আলোচনা করা হলো। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ বাকি আমরা সামনে বিষয়গুলো আলোচনা করব। উদ্দেশ্যটা হলো আমাদের বিবেকের মধ্যে চিন্তার ধারণা নেওয়া। চিন্তা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে চিন্তা করার তৌফিক দান করেন।